হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো আর্থ মুভিটা নিয়ে, যেটা ZEE5 রিসেন্টলি স্ট্রিমিং হয়েছে এবং এই মুভিটার মধ্যে লিড রোলে আছে রাজপাল যাদব এবং ফিল্মটার ডিরেক্টর হচ্ছে পলাশ মুচ্ছল। তো আর্থ মুভিটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো এই মুভিটার যখন পোস্টার এসেছিলো ফার্স্টের দিকে, সেই পোস্টারটা দেখে কিন্তু যথেষ্ট রকমের আমার মধ্যে একটা কিউরিওসিটি জাগিয়েছিল, কারণ রাজপাল যাদবকে মানে এরকম লুকে দেখতে পাবো সেটা খুবই একটা অবাক করা ব্যাপার। তো সেটা দেখে ভেবেছিলাম যে গল্পটা হয়তো একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এখানে হয়তো তার ক্যারেক্টারটা কমেডি টাইপের হবে না, যেটা আমরা তাকে বছরের পর বছর দেখে আসি যে তিনি কিন্তু কমেডি রোলই বেশিরভাগ মুভিতে করে। তো এখানে তার ক্যারেক্টারটা কিন্তু একদম অন্যরকম। এই ফিল্মটার মধ্যে কিন্তু কমেডি একটুও নেই, বাট যে জিনিসটা দেখিয়েছে সেটা কিন্তু তোমাদের একদম ভেতর থেকে পুরো নাড়িয়ে দেবে। তো গল্পটা যদি একটু করে বলছি, রাজপাল যাদবের যে ক্যারেক্টারটা প্লে করছে তিনি হচ্ছে মানে একটা ভালো অ্যাক্টার, মেথড অ্যাক্টার বলা যেতে পারে, যে সবসময় এখনও অবধি স্টেজ শো পারফরমেন্স করছে। সে বলিউডে অনেক ট্রাই করার চেষ্টা করছে, কিন্তু তিনি চান্স পাচ্ছেন না, কারণ কখনো কোনো অডিশনে গেলে তাকে বলছে যে তার হাইটটা খুব ছোট, কোনো অডিশনে বলছে যে তার ফর্সা রং নেই, তার মাসেল নেই, কিছু নেই। তো এরকম করে একের পর এক অডিশনে তিনি ব্যর্থ হচ্ছেন এবং বাড়িতে তার বউ বাচ্চাও আছে, সংসার চালানোর জন্য তার তো টাকা লাগবে। তো এবার এখানে তিনি ড্রামা করার পাশাপাশিও তিনি আরেকটা রাস্তাও বেছে নেয়, যে রাস্তাটা খুবই কঠিনতম রাস্তা এবং সেই রাস্তাটা তাকে অনেক কিছু কিন্তু দেখিয়ে দেবে। তো আলটিমেটলি তিনি কি কোনো বলিউড মুভিতে চান্স পাবেন, কি তার এই জীবনযাত্রাটাই চলতে থাকবে, তিনি যে পন্থাটা বেছে নিয়েছে টাকা কামানোর জন্য সেটাই তিনি কন্টিনিউ করবে, সেটা জানতে গেলে তোমাদের কিন্তু এই মুভিটা অবশ্যই দেখতে হবে। তো এই মুভিটার মধ্যে যে জিনিসটা আমাদের এখন চোখের সামনে তুলে ধরেছে সেটা হচ্ছে বলিউডের হার্শ রিয়ালিটি। সেটা হচ্ছে এই যে অডিশনের যে ফেসগুলো হয়, যে অডিশনে কারা চান্স পায় বা কারা চান্স পায় না, ডিরেক্টরদের সঙ্গে কীভাবে কানেক্ট করছে, ডিরেক্টরদের সাথে কথা বলার জন্য দিনের পর দিন যে ওয়েট করছে এবং কী রকম এখানে প্রসেস যে চলতে থাকে, এবং যারা অনেক চেষ্টা করছে লাইনে আসার জন্য তারা কেন পাচ্ছে না। তো এই পুরো জিনিসটা কিন্তু বেশ ভালোভাবে ফিল্মটার মধ্যে দেখিয়েছে। হ্যাঁ, ইন ডিটেলস অবশ্যই একদম দেখায়নি, বাট আমরা যেটুকু জানি যেরকম হয়ে আসে সেই জিনিসটাই কিন্তু এই মুভিটার মধ্যে দেখানো হয়েছে। এবার এখানে বলে রাখি, আমরা কিন্তু অবশ্যই জানি যে রাজপাল যাদব মানে সেই মুভিতে কমেডি থাকবে এবং তিনি সেই কমেডি রোলে বেশ পারদর্শী, বাট এই মুভিটা তিনি যে অভিনয়টা করেছে সেটা কিন্তু তোমাদের একদম অবাক করে দেবে। এবং মানে তিনি এই ফিল্মটা দিয়ে বুঝিয়ে দিলেন যে হ্যাঁ, তিনি এখনও আছেন, তিনি কমেডি রোল ছাড়াও অনেক ভালো রোলও করতে পারে, তাকে চান্স দিলে তিনি অবশ্যই একটা মুভিতে সোলো রোল করেও কিন্তু তিনি সেই ফিল্মটা টানতে পারেন। এবং বিভিন্ন অডিশন গিয়ে তার যে রিজেকশনটা পাচ্ছে এবং অনেক জায়গায় তাকে যে খারাপ ব্যবহারটা করা হচ্ছে, সেই সময় তার যে মনের অবস্থাটা, একটা ইমোশনাল ট্রমা যে তার হচ্ছে, সেই মোমেন্টগুলো কিন্তু তিনি দারুণভাবে ফুটিয়ে তুলেছে এবং সেই সব সিনগুলো কিন্তু সত্যি দারুণভাবে একটা ডিরেক্টর ক্যামেরাবন্দি করেছে, যেগুলো দেখলে কিন্তু তোমাদের একটা আলাদা ইমোশন কাজ করবে অবশ্যই। এবং এখানে যে বাকি যে ক্যারেক্টার্সগুলো আছে, এখানে রাজপাল যাদবের যে বউয়ের রোলটা প্লে করেছে এবং এখানে তার বন্ধুর যে ক্যারেক্টারটা প্লে করেছে, তাদেরও কিন্তু পারফরমেন্সগুলো বেশ ভালো ছিল ফিল্মটার মধ্যে। রান টাইম খুবই স্বল্প, মোটামুটি 1.5 ঘন্টার কাছাকাছি তো হবে। তো ফিল্মটার যে ক্যারেক্টারগুলো আছে, তোমরা কিন্তু এই ক্যারেক্টারগুলোর সাথে, স্পেশালি রাজপাল যাদবের যে ক্যারেক্টারটা আছে সেটার সাথে কিন্তু তোমরা কানেক্ট করতে পারবে না, কারণ এখানে ডেভেলপমেন্টের কোনো সময় দেয়নি, এখানে ক্যারেক্টার গ্রোথের কোনো জায়গায় নেই। এখন একদম ডাইরেক্ট কিন্তু স্ট্রেট গল্পটা দেখাচ্ছে যে তার জীবনযাপনটা কীরকম হচ্ছে, তিনি চান্স পাওয়ার জন্য কী করছে, তো সেই জিনিসগুলো কিন্তু দেখিয়েছে। তো যার জন্য তোমরা কিন্তু এই মূল ক্যারেক্টারটার সাথে কিন্তু কানেক্ট করতে পারবে না। তো সেই জন্য ইমোশনাল যে সিনগুলো আসবে সেগুলো কিন্তু তোমাদেরকে অতটা টাচ করবে না। এবং তাছাড়াও এই ফিল্মটার মধ্যে কিছু গান ব্যবহার করা হচ্ছে, সেগুলো কিন্তু সত্যিই ফিল্মটার সাথে, সিচুয়েশনটার সাথে বেশ ভালোভাবে মানিয়েছে। এবং অবভিয়াসলি এই গল্পটা আরেকটু ভালোভাবে দেখাতে পারতো, আরেকটু সময় নিয়ে যদি দেখাতো তাহলে কিন্তু একটা দারুণ উপস্থাপনা হতো। বাট ফিল্মটা যে বাজে সেটা একদমই বলবো না, কারণ এই ফিল্মটা তোমাদের একবার অবশ্যই দেখা উচিত, জাস্ট বিকজ অফ রাজপাল যাদবের পারফরমেন্সের জন্যে। তিনি যে এখানে পারফরমেন্সটা দিয়েছে সেটা জাস্ট অতুলনীয়, এটা মানে কোনো ভাষা প্রকাশ করা যাবে না তার এই পারফরমেন্সটা নিয়ে। বাট ফিল্মটা ওভারঅল বলতে গেলে ওয়ান টাইম ওয়াচেবল, এবং অবভিয়াসলি একটা যেখানে রিয়ালিটিটা যেভাবে তুলে ধরেছে সেটা কিন্তু বেশ ভালোভাবে এখানে এক্সিকিউট করেছে ডিরেক্টর, এবং স্ক্রিন প্লেটা কিন্তু অবশ্যই ফিল্মটার মধ্যে ভালো ছিল। তো তোমরা যদি মুভিটা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখাবে পরের ভিডিওতে, বাই।